নমস্কার বন্ধুরা, এজিএম রূপা কিচেনে অনেক অনেক স্বাগত জানাই। আবারও চলে আসলাম দারুণ স্বাদের একটি রেসিপি নিয়ে। আজকের রেসিপি দারুণ লোভনীয় স্বাদের টক মিষ্টি কাঁচা আমের আইসক্রিম রেসিপিটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। চলুন রেসিপি শুরু করা যাক। আইসক্রিম বানাতে প্রথমেই আমাদের যেটা লাগবে সেটা হলো কাঁচা আম। আমি এখানে একটি বড় সাইজের আম নিয়েছি। প্রথমেই চুলায় পাত্র বসিয়ে দিলাম, এখন দিয়ে দিলাম আম দিয়ে দিলাম পরিমাণ মতো জল, এখন দিয়ে দিলাম একটু ঢেকে। চলে আসলাম 2-3 মিনিট পর। দেখুন আমের কালার একটু পরিবর্তন করতে শুরু করলো। এখন একটু এপাশ ওপাশ উল্টে দিতে হবে, না হলে এক পাশ সেদ্ধ হলে আর পাশ সেদ্ধ হবে না, বুঝতে পারছেন। এখন আবার একটু দিয়ে দেব ঢেকে। তো আপনারা কী পরিমাণের আইসক্রিম বানাবেন তার উপর নির্ভর করে আম সেদ্ধ করবেন। আমি এখানে একটি আম নিয়েছি, এটা হলো বড় সাইজের একটি আম, আমার এটাতেই হয়ে যাবে। তো আপনারা যদি আরও একটু বাড়িয়ে করতে চান তাহলে অবশ্যই আমার পরিমাণটা একটু বাড়িয়ে নিতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। দেখুন আবারও এপাশ ওপাশ উল্টে দিলাম, আবার একটু দিয়ে দিলাম ঢেকে। চলে আসলাম 5 মিনিট পর। দেখুন আম সেদ্ধ হয়েছে কিনা বুঝবেন কিভাবে, দেখুন আমের গায়ে যখন দেখবেন একটু ফাটা ভাব এসেছে তাহলেই বুঝবেন পারফেক্টভাবে আম সেদ্ধ হয়েছে। এখন নামিয়ে নেব। দেখুন খুব ভালো সেদ্ধ হয়েছে, আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন। এখন একটু ঠান্ডা করে নেব। অনেকভাবে তো কাঁচা আমের রেসিপি করে খেয়েছেন, একবার এভাবে কাঁচা আমের আইসক্রিম করে খাবেন, মুখে লেগে থাকবে সারা জীবন। আম ঠান্ডা হয়ে গিয়েছে। দেখুন এখন আমের খোসাগুলো ছেড়ে নেব। পাকা আমের খোসা যেভাবে ছেড়ে নেন এই আমের খোসাও ঠিক একইভাবে ছেড়ে নিতে পারবেন। দেখুন অনেকেই অনেকভাবে কাঁচা আমের আইসক্রিম করে থাকে। আজকে আমি কিভাবে কাঁচা আমের আইসক্রিম করব সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। তবে খুবই সহজ পদ্ধতি, এর চেয়ে সহজ পদ্ধতি আর হতে পারে না। অবশ্যই রেসিপিটি ফলো করবেন। আমের খোসা খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি। দেখুন এখন আম থেকে আমের পিউরিগুলো বের করে নেব, আমের আটি ফেলে দেব। দেখুন পিউরিগুলো নেওয়া হয়ে গিয়েছে। এখন চলে যাব ব্লেন্ড করতে। তো আমি ব্লেন্ডারে আমের পিউরিগুলো নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। আমের পিউরি বের করার সময় আমি 1 কাপ জল ইউজ করেছি, সেটা হলো আম সিদ্ধর জল। তো আপনারাও চেষ্টা করবেন আম সেদ্ধ করার পর জল থাকলে সেই জল আইসক্রিমে ইউজ করতে, ফেলে না দিয়ে। প্রথমেই দিয়ে দিলাম 1 চামচ বিট লবণ, এরপর দিয়ে দেব পরিমাণ মতো চিনি। আইসক্রিমে টক মিষ্টি যার যার টেস্ট অনুযায়ী ব্যবহার করতে পারেন, তবে যেহেতু কাঁচা আমের আইসক্রিম টক মিষ্টি হলে ভালো লাগবে বেশি, আপনারা ট্রাই করলে বুঝতে পারবেন। এখন দিয়ে দেব 1 কাপ জল। আমি এখানে 2 কাপ জল ইউজ করেছি। 1 কাপ হলো আম সেদ্ধ করা সেই জল, আর 1 কাপ নর্মাল জল। আশা করি বুঝতেই পেরেছেন। এখন একটু নেড়ে চেড়ে চলে যাব ব্লেন্ড করতে। দেখুন আমের পিউরির কালারটা খুবই সুন্দর আসলো। চলুন ব্লেন্ড করে নিয়ে আসি। চলে আসলাম ব্লেন্ড করে। দেখুন কেমন হয়েছে আমের পিউরি, আপনাদেরকে দেখাচ্ছি আমি। আচ্ছা এখানে একটা কথা বলি, কাঁচা আমের আইসক্রিম করার সময় অবশ্যই বিট লবণ ইউজ করবেন, তাহলে আইসক্রিম খেতে খুবই ভালো লাগবে। এখন দিয়ে দেব কয়েক ফোঁটা গ্রিন ফুড কালার। যেহেতু কাঁচা আমের আইসক্রিম একটু কয়েক ফোঁটা ফুড কালার দিলে ভালো লাগবে, সেটা আপনারা ট্রাই করলেই বুঝতে পারবেন। দেখুন ফুড কালার দেওয়াতে আস্তে আস্তে কালার চেঞ্জ হয়ে আসলো, দারুণ একটি কালার আসলো, আপনারা নিজেরাই দেখতে পারছেন। যদি আপনারা ফুড কালার ইউজ করতে না চান স্কিপ করতে পারেন, কোনো সমস্যা নেই। তো আজকের সহজ উপায়ে কাঁচা আমের টক মিষ্টি আইসক্রিম কার কার ভালো লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। এখন আইসক্রিমের মলটা নিয়ে নিচ্ছি। দেখুন এখানে 6টি আইসক্রিম হবে, আপনারা চাইলে আরও কম বেশ বাড়িয়ে নিতে পারেন। তো আর কিসের দেরি, কাঁচা আমের সিজন থাকতেই ঝটপট বানিয়ে নিন আপনিও কাঁচা আমের আইসক্রিম রেসিপি। খেতে খুবই দুর্দান্ত হয়, আপনারা ট্রাই করলেই বুঝতে পারবেন। তো সবগুলো আইসক্রিমের মলটি নেওয়া হয়ে গিয়েছে। এখন ফ্রিজে রেখে দেব 8 কি 9 ঘন্টার জন্য। দেখুন কালারটা খুবই সুন্দর আসলো, বাট আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আপনাদের বিভিন্ন রকমের আইসক্রিমের মলটি নিতে পারেন, কোনো সমস্যা নেই। চলে আসলাম ঠিক 9 ঘন্টা পর। দেখুন খুব সুন্দর করে বসে গিয়েছে আইসক্রিম। সহজ উপায়ে কাঁচা আমের আইসক্রিম করে দেখিয়েছি আজকে আপনাদেরকে। আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। তো দেখুন আমি একটি আইসক্রিম আপনাদেরকে নিয়ে দেখিয়ে দিচ্ছি ঠিক কেমন হয়েছে আইসক্রিম। দারুণ একটি কালার এসেছে, দেখুন আইসক্রিমে খুব সুন্দর লাগছে, বাট আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবগুলো আইসক্রিম নেওয়া হয়ে গিয়েছে, খুবই লোভনীয় হয়েছে। আশা করি খেতে কেমন হবে দেখে বুঝতে পারছেন। আপনাদের ভিডিওটি ভালো লাগলে ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল, ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো করে দেওয়ার অনুরোধ রইল। রেসিপিটি যদি আপনাদের মন ছুঁয়ে থাকে একটি লাইক একটি শেয়ার করবেন। এইরকম আর নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন।
আজ এই পর্যন্ত। পরের ভিডিও পেতে সাথে থাকুন। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। নতুন নতুন রেসিপি পেতে এজিএম রূপা কিচেনের সাথে থাকুন। ধন্যবাদ।